অনেক দিন পর ফাইসাল আমাকে রান্নাঘরে কাজে সাহায্য করলো আর আমি সাথে কি কি রান্না করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলুন তাহলে আপনাদের সাথে আজকে সুন্দর একটি ব্লগ শেয়ার করি। আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি দুপুরবেলা মুরগি ফ্রাই করব। তো এখানে মুরগিগুলো মশলা দিয়ে মাখায় আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম, এখন আমি ফোড়নের ভিতরে দিছি ফ্রাই হওয়ার জন্য। আর এখানে আমি পাতা কিছু শাক পাতা বের করে নিছি। এটা হচ্ছে মূলা পাতা, খাস পাতা, তারপরে যে অরাকা গার, কারি লিভস আর শসা। তো এইগুলা দিয়ে আমি এখন একটা সালাদ বানাই নিব। তারপরে এই দেখেন ফাইসাল কি করতেছে। আমি হচ্ছে এই থালা বাসনগুলো সকালবেলা ধুয়ে রাখছিলাম, এখন এগুলা গুছাবো। তো আমি আবার গুছাইতে নিচ্ছিলাম, অর্ধেক আমি গুছাইছি, এই জন্য ফাইসাল দিকে চিল্লাচিল্লি শুরু করতেছে যে ওরে কেন দিলাম না, ও গুছাইবো ওরে দিব। এই জন্য আমি আবার বাকি অর্ধেকগুলো এভাবে গুছাই ওর হাতে দিলাম যে তুই গুছাই এগুলা। আর ও আমার সাথে কাজ করতে করতে ওর একটা অভ্যাস হয়ে গেছে কি, যে আমি যদি ওরে কাজ নাও করতে দেই ও পরে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে। এই জন্য কী করে আমি দেই। তো আমি থালা বাসন ধোয়ার পরে এইভাবে যদি ওরে গুছাইতে না দেই তাহলে ও পরে কান্নাকাটি করে। তো ভাবলাম যে ও যেহেতু এগুলো করতে খুব পছন্দ করে তাহলে দেই ওরে একটু করতে, তাহলে সমস্যাটা কি, তাই না? যেহেতু ও পারে। তো দেখেন জায়গার জিনিসগুলো জায়গায় জায়গায় খুব সুন্দর করে গুছায় রাখতেছে, মানে একটা মেয়ে মানুষের চাইতে সুন্দরভাবে ও গুছায় কাজ করতে পারে। মাশাআল্লাহ। দেখেন এই যে চামচগুলা, চামচের যে চামচদানি ওইটার ভিতরে রাখতেছে, প্লেটগুলা প্লেটের জায়গায় রাখবে, বাটিগুলা বাটির জায়গায় রাখবে। তো এই জিনিসগুলো অনেক ও সুন্দরভাবে গুছাই নিতে পারে। ও যত সুন্দর করে কাজ করতে পারে আমার মনে হয় আমার ম্যাডামও এরকম করে কাজ করতে পারে না। তো আমি দেখি যে ও যদি একটা প্লেট যদি এরকম বাঁকা হয়ে থাকে ও আবার ওইটার ঠিক করে সোজা করে দেয়। তো রান্নাঘরে এই বিষয়গুলো আমি অনেক খেয়াল করি ফাইসালের। ও দেখে সব সময় আমার সাথে থাকে, আমি কি করি না করি ও কিন্তু দেখে আমি কিভাবে কাজ করি গুছাইয়া। তো ও এগুলো দেখতে দেখতে ওর একটা শিখা হয়ে গেছে, এর জন্য ও সুন্দরভাবে ওইরকমভাবে কাজ করে। তো দেখেন প্লেটগুলো কত সুন্দর একটা একটা করে একদম প্লেটের ইসের মধ্যে সুন্দর করে সাজায় রাখতেছে, মাশাআল্লাহ। তো আমি ওরে এইসব কাজ দেই কারণ ও যেহেতু ভালোবাসে, ও করুক, করলে ওরও ভালো ভালো লাগে, ওর খুশি হয়। কাজ করার পরে যদি আমি ওরে বলি যে সাতের ফাইসাল শুক্রান, ও অনেক খুশি হয়। ঠিক আছে, মানে এটা আরবি ভাষায়। তো বললে যখন এটা বলি না ও অনেক খুশি হয়। দেখেন সব কিছু গুছানো হয়ে গেছে, আবার তাকে তাকে দেখতেছে যে সুন্দর মতো ওর রাখছে কিনা। তো এরকমই। তো রান্নাঘরে সব কিছু ওই যে দুপুরবেলা যে ওরা ফল খায়, খাওয়ার পর আমি তো বিকাল 4:30 বাজে রান্নাঘরে আসি। তো ফল খাওয়ার পরে ও ফেসাল কী করে ওই প্লেটগুলো ফেসালি ধুয়া ফেলায়। আমি এসে মাঝে মাঝে প্লেট পাই না রান্নাঘরে, তবে ধয় কীভাবে, শুধু পানি দেওয়া ধয়, সাবান দেয় না। এই জন্য মাঝে মাঝে রান্নাঘরের দরজা তালা মেরে চাবি সরাই রাখে ম্যাডামে, কারণ ও এমনি ধুয়া রাইখা দেয়, ও সাবান দেয় না। এর জন্য সাবান দিয়ে তো আর সোবা দিয়ে ডলতে পারে না প্লেট, ও এইভাবে পানি দিয়ে ধয়, ও মনে করে ওইভাবে পরিষ্কার হয়। তো ওর মতো করে ও ধুয়ে ওইভাবেই করার চেষ্টা করে। তো যাই হোক, ফয়সালের পর্ব শেষ হলো, এখন হয়েছে রান্নাবান্নার পর্বে চলে আসি। তো এই যে মুরগি এক পাশ হয়েছে অনেকক্ষণ যাবত, তো আমি ভাবলাম যে আরেক পাশ উল্টায় দেই। তো এখানে আরেক পাশ উল্টায় দিতেছি আর কি। তো আজকে মুরগিতে আমি হলুদ ব্যবহার করি নাই, হলুদ ছাড়া আজকে মুরগি ফ্রাই করতেছি সাদা সাদাভাবে, কারণ কিছুদিন আগে মাতাম থেকে খাবার কিনে নিয়ে আসছিল সাদা মুরগি ফ্রাই। তো আমার অনেক ভাল লাগছিল ওই মুরগিটা। তো এইভাবে আমি আজকে বানাইতেছি, দেখি কেমন হয়। তারপরে এই যে উল্টায় দিলাম, এখন আবারও দিচ্ছি ফোড়নের মধ্যে। আর এদিকে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি। বিরিয়ানি রান্না আমি যেভাবে করি, ওমানি বিরিয়ানি। আর এই যে ঘিয়ের বোতলটা কাচের ছিল, এটা জমে গেছিলো, এর জন্য ফোড়নের উপরে দিয়ে রাখছি যাতে গলে যায়। তো ওইদিকে বিরিয়ানিটা বসাই দিলাম, আর এদিকে পেঁয়াজ আর কিশমিশ ভাজা নিচ্ছি, এটা বিরিয়ানির উপরে দিব। এটা আজকে রান্না করতেছি ওমানিদের বিরিয়ানি, ওমানিরা যেভাবে বিরিয়ানি রান্না করে খায়। তো কিছুক্ষণ দমে বসে রাখার পর উপর আমি জাফরানের কালারটা দিছি, তারপরে পেঁয়াজ ভাজা, কিশমিশ ভাজা এগুলো দিয়ে আরও কিছুক্ষণ দমে বসায় রাখছিলাম। আর এইখানে একটু উল্টায় দিচ্ছি এখন। তো মাশাআল্লাহ রাইসগুলো অনেক ঝরঝরা হয়েছে। তো এখন আমি আবার আর একটু দমে বসে রাখলে হয়ে যাবে।
যাবে। তারপরে এখানে আমার একটু পাতাকপি ভাজি খাইতে মন চাইছিল, তো আমি আমার জন্য অল্প একটু পরিমাণে পাতাকপি ভাজি করতেছি, মানে কাটছিলাম কিন্তু অনেকগুলাই, কিন্তু ভাজি করার পর অল্প হয়ে গেছে। যাই হোক, এই দেখেন আমার মুরগির ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম লাল হয়েছে। তো এইভাবে মুরগি ফ্রাই যদি বাসায় করা যায় তাহলে মাথাম কেন ভাই, রেস্টুরেন্ট থেকে কেন কিনে আনতে হবে, তাই না? তো আমি মাশাআল্লাহ অনেক সুন্দর করে মুরগি ফ্রাই করতে পারি রেস্টুরেন্টের থেকে ভালো করে। কালারটা দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা ইয়াম্মি হবে। মাশাআল্লাহ আসলে অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি খাইতে টেস্ট লাগছিল। কারণ আমি যেই খাবার রান্না করি আমি খায়া যদি মজা না পাই তাহলে মনে করি যে কারোই মজা, কেউ মজা পাবে না। যেহেতু আমার খায়া ভালো লাগছে, তো সবাই অনেক বেশি ওরাও পছন্দ করছে। ওরা আবার খাওয়া দাওয়া শেষে বলে যে ভালো হয়েছে, ভালো হইলে খাবার বলে ভালো হয়েছে। তো এই জিনিসটা অনেক ভাল লাগে। তারপরে রান্না বান্না শেষ, বিকেলবেলা কাপড় চোপড় আয়রন করতে আসছিলাম। এখন দেখেন আমি কাপড় চোপড় আয়রনের ঘরে বসে আছি, চুলে তেল নিয়ে বেনি করে রাখছিলাম। তো ভাবলাম যে ক্যামেরার সামনে এখন তেমন একটা আসা হয় না, তো আপনাদের সাথে একটু হচ্ছে করি, সামনে আসি। তারপরে যে আয়রনের রুমে আমি হচ্ছে আয়রনের লাইনটা অন করে আমি আপনাদের সাথে ভিডিও করতেছিলাম, কিন্তু আমি কোনো কথা বলি নাই, জাস্ট এমনি ক্যামেরাটা ধরে রাখছিলাম, মানে দেখতেছিলাম যে আসলে কেমন লাগতেছে। বিকালবেলা আজকে রান্নাবান্না ছিল না, কাপড় চোপড় আয়রন করতে আসছি, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিও করি, তারপর কাপড় চোপড় আয়রন করি। তো এই যে আমি ক্যামেরা এইভাবে একবার এমন করতেছিলাম, আবার এমন করতেছিলাম, এবং এইভাবে আসলে মেয়েরা আসলে না, অনেক মেয়েরা ব্লগাররা ক্যামেরার সামনে এসে কেমন ঢং করে, এগুলো আসলে আমি কেন জানি আমি পারি না, আমার দ্বারা এগুলো হয় না, আমার কেন জানি কেমন জানি ভালো লাগে না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।